চলো শুরু করি। এখন আমরা পড়বো স্ট্যাটিক, ডাইনামিক আর কম্পারেটিভ স্ট্যাটিক কি। ইকোনমিক্সের বেসিক চলতেছে, চলো শুরু করি। স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক। চলো প্রথমে এটা দেখি। স্ট্যাটিক কি বলে? ইকোনমিক স্ট্যাটিক, হ্যাঁ, literally the word static implies causing the stand or unchange. স্ট্যাটিক শব্দটার মানে দাঁড়ায় আছে, কোনো এর চেঞ্জ নেই। ওকে, এই কনসেপ্টটাকে স্ট্যাটিক বলে। ইকোনমিক স্ট্যাটিক আলাদা। এমনি শব্দ স্ট্যাটিকের মানে কি, এ দাঁড়ায় আছে, কোনো চেঞ্জ নেই। ওই যে অনিল কাপুরের একটা গান আছে না, খারা হে খারা হে খারা হে, এটা নিয়ে অনেক মিম হয়েছিল। এই ওই এইটাকে বলে স্ট্যাটিক, ঠিক আছে। চলো, static position is a position, the rest an unchanged position. However, economic statics does not imply the absence of movement, rather the state which there is continuous, regular and certain constant movement without change. Okay, চলো, ইকোনমিক স্ট্যাটিক্স ওইটা বলে না। ইকোনমিক স্ট্যাটিক বলে ইকোনমিক স্ট্যাটিক বলে যে দেখ, চেঞ্জ হবে না কিন্তু মুভমেন্ট হবে। মানে স্ট্যাটিকের ভালো উদাহরণ কি, ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। হ্যাঁ, ধরো কোনো রসগোল্লার দাম ইকুইলিব্রিয়াম 10 টাকা, তো ইকুইলিব্রিয়াম চেঞ্জ হচ্ছে না, দাম 10 টাকা চেঞ্জ হচ্ছে না, খালি ডিমান্ড সাপ্লাই চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, বলা যায়। ডিমান্ড বাড়তেছে, সাপ্লাই মানে ওইভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু পজিশন আছে ওই ইকুইলিব্রিয়ামে। এইটাকে বলবো আমরা স্ট্যাটিক, মানে অ্যাবসেন্ট অফ মুভমেন্ট। ঠিক আছে। দ্য ইকোনমিক স্ট্যাটিক্স বেসড অন দ্য কনসেপ্ট অফ সিচুয়েশনালিস স্টেট ওয়্যার এভরিথিং কামস স্টেডিলি ইট ইকোনমিক প্রসেস উইচ গোজ। মানে ইকোনমিকে স্ট্যাটিক মেনলি এই কথা বলে যে ভাই দেখ, কোনো চেঞ্জ হবে না, দাঁড়ায় থাকবে, ঠিক আছে, মানে ওই ইকুইলিব্রিয়াম পজিশনেই থাকবে। ডাইনামিক শব্দটার কথাটা অর্থ কি, ফার্স্ট এন্ড প্রিভিয়াসে ছিল না একজন ডাইনামিক, নাকি না মনে আসতেছে না। ডাইনামিক মানে চেঞ্জ, প্রাইস বাড়লো, তার ফলে যে ইকুইলিব্রিয়ামের পজিশনটা চেঞ্জ হলো, সেটা হচ্ছিল ডাইনামিকের উদাহরণ। আশা করি বোঝা গেছে স্ট্যাটিক আর ডাইনামিকের মধ্যে উদাহরণ ডিফারেন্স কি। স্ট্যাটিক কি, ইকুইলিব্রিয়ামটা একই জায়গায় আছে। ডাইনামিক কি, না, তুই ইকুইলিব্রিয়াম একই জায়গায় থাকতে পারিস না, তুই চেঞ্জ হবি, কারণ আমি প্রাইস পাল্টাইছি বা আমার ডিমান্ড বাইরে গেছে বা সাপ্লাই বাইরে গেছে, এটাকে বলবো ডাইনামিক। একটা এমনি উদাহরণ মাথায় আসলো, কি বলা যায় যে কলেজের আগে অনেক ছেলেমেয়েরা পুরো স্ট্যাটিক থাকে, পুরো ভদ্র টদ্র, মানে পুরো কোনো কোশ্চেন থাকে না। আর কলেজে গিয়া হঠাৎ পরিবর্তন, এই যে হঠাৎ পরিবর্তন, ওই পরিস্থিতিটাকে বলে ডাইনামিক। কলেজের আগে যেমন ঠিক ছিল, ওইটাকে বলে স্ট্যাটিক। আশা করি বুঝানো গেছে। মানে এখন কি বলা যায় যে বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটে অস্ট্রেলিয়া। ওকে, এই যে 4 বছর, মানে 4 বছর কি 2019-এ যে বিশ্বকাপ হয়েছিল, সেই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলে ডাইনামিক। আবার যে একটা পজিশনে আইসে গেল যে অস্ট্রেলিয়ায় বিশ্ব চ্যাম্পিয়ন, এইটাকে বলে স্ট্যাটিক। বুঝানো গেছে? আরো কি, মানে মেন কথা, ডাইনামিক প্রসেসটা নিয়ে আলোচনা করবে, তারপরের প্রসেস হইতে পারে, আগের প্রসেস হইতে পারে, কিন্তু ওই প্রসেসটা নিয়ে আলোচনা করার কাজ ডাইনামিকের। আর যেটা হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে, সেটা হচ্ছে হইলো স্ট্যাটিক। আরো কি কি উদাহরণ দেওয়া যায়, এমনি এগুলা নর্মাল উদাহরণ। হ্যাঁ, গভর্নমেন্ট জব, অনেকজনে দিন রাত এক করতেছে গভর্নমেন্ট জব পাওয়ার জন্য। এই যে প্রসেসটা, মানে দিন রাত এক করা, এটাকে বলে ডাইনামিক। একবার চাকরির লেটারটা হাতে আসলো, মানে এস্টাবলিশ হয়ে গেল, সেইটাকে বলে
স্ট্যাটিক, আবার চাকরিটা শুরু হইলো, আবার অটোমেটিক্যালি ডাইনামিক শুরু হয়ে গেল। আশা করি উদাহরণ বোঝানো গেছে, না বুঝলেও চলো ডিফারেন্স দেখবো, ডিফারেন্স আরো ভালোভাবে বোঝা যাবে। প্রথম ডিফারেন্স কি, টাইম এলিমেন্ট। স্ট্যাটিকে সেইভাবে, হ্যাঁ স্ট্যাটিকে কোনো টাইম এলিমেন্টই থাকে না। ইন স্ট্যাটিক ইকোনমিক অ্যানালিসিস time element has nothing to do. Static economics, all economic variable refer to same point of time. বোঝা গেছে, এখানে কোনো টাইমের ফ্যাক্টর নাই। মানে একটা গান আছে না, এই সে কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ, এই যে চোখে চোখ দেখেই যাইতেছে, দেখা যাওয়ার পর দিন হয়ে যাচ্ছে, রাত্রি হয়ে যাচ্ছে, শীত পার হয়ে গেল, শরৎ পার হয়ে গেল, দুর্গা পূজা এসে গেল, কালী পূজা এসে গেল, জন্মাষ্টমী এসে গেল। এই কনসেপ্টটা হচ্ছিল স্ট্যাটিকের। ঠিক আছে, ঠিক আছে। স্ট্যাটিক ইকোনমি অলসো কল্ড টাইমলেস ইকোনমি। ঠিক আছে, এটা তো আর কি বলবো। আর ডাইনামিক কি, যে হাতে হাত চোখে চোখ রাখতে গিয়া পুলিশের কাছে বেধরো মাইর খাইলো, ডান্ডা নিয়ে আইসা পার্কের মধ্যে পুলিশ দিল মাইর, এই যে তার বদলে যে স্ট্যাটিকটা ভাঙ্গা গেল বা চোখে চোখ রাখা যে হইল না, এই কনসেপ্টটাকে বলে ডাইনামিক। বোঝা গেছে। প্রসেস অফ চেঞ্জ, স্ট্যাটিক, হ্যাঁ স্ট্যাটিকটাকে প্রসেস অফ চেঞ্জ, স্ট্যাটিকটাকে বলে একটা পিকচার যেটা কোনো নড়তেছে না টুটতেছে না। আর ডাইনামিক হচ্ছে হলো কি একটা বাইরে হচ্ছে না, জিআইএফ, ওই ছবিটা নড়ে ওইটা, বা মুভি একটা, সেটা হচ্ছে ডাইনামিক। মানে আমাদের পুরো ইকোনমিক্সের যে 3 বছর পড়াশোনা, সেটা হচ্ছে ডাইনামিক। এই যে প্রথমবার ইকোনমিক্স অনার্সে ভর্তি নেওয়া, সেটা হচ্ছিল স্ট্যাটিক। বোঝা গেছে। স্ট্যাটিক, হ্যাঁ স্ট্যাটিক, স্ট্যাটিস্টিক্স এসে যাইতেছে। স্ট্যাটিক খালি ইকুইলিব্রিয়াম পজিশন নিয়ে আলোচনা করে, যে ভাই এখানে ইকুইলিব্রিয়াম আছে, কিচ্ছু না, এই ইকুইলিব্রিয়ামটা এখানেই থাকবে। মানে স্ট্যাটিক আলোচনা করে যে, হ্যাঁ এটা খুব ভালো উদাহরণ আসলো, ছেলে মেয়ে প্রেম করবে, পুরা পরিবারের থেকে বুঝাইতেছে যে না এই মেয়েটা তোর জন্য ভালো না, ও বুঝাইতেছে না এই ছেলেটা তোর জন্য ভালো না, এভাবে বুঝাইতেছে। কিন্তু দুইজন, না আমি একে ছাড়া বাঁচবো না, ও আমাকে ছাড়া বাঁচবে না, এই যে এই পরিস্থিতি, এটাকে বলে ইকুইলিব্রিয়াম পরিস্থিতি। বোঝানো গেছে। আবার আবার যখনই এই ইকুইলিব্রিয়াম পরিস্থিতি চেঞ্জ হবে, যখনই মেয়েটা দেখবে যে না ও স্কুলের টিচার আমাকে ইউনিভার্সিটির টিচার পড়াইতে চায়, বা কোনো কারণে যখন ছেলেটা দেখবে না এই মেয়ের বাপের কাছে এত টাকা আছে, ওই কাছে যাওয়া উচিত, এই যে কোনো কারণে যখন পরিস্থিতি পাল্টাইতে চায়, তখন সেই প্রসেসটাকে বলে ডাইনামিক। বোঝা গেছে। এটা ইকুইলিব্রিয়াম হইতেও পারে, নাও হইতে পারে, বা নতুন ইকুইলিব্রিয়াম হইতে পারে, বা ডিসইকুইলিব্রিয়াম হইতে পারে, এটা আমরা পরে দেখব। কি स्टडी ऑफ रियलिटी, হ্যাঁ आज से तेरी सारी दुनिया मेरी हो गई, आज से तेरा, এই যে এইসব গান টান করে পুরা প্রেম টিম করলো, পুরা বিয়া করলো, একে অপরকে ছাড়া বাঁচবে না, টাকা পয়সার কোনো চিন্তা নেই, এই আলোচনা হচ্ছিল স্ট্যাটিক। ঠিক আছে, আজকে খুব গান করার ইচ্ছে করতেছে। এটা হচ্ছে স্ট্যাটিক পড়াশোনা, মানে যেটা কোনো বাস্তবের সাথে সেইভাবে সম্পর্ক নাই। মানে ইকোনমিক্সে আছে কিন্তু মেইনলি স্ট্যাটিকের কোনো বাস্তবের সাথে সম্পর্ক নাই। ডাইনামিক হচ্ছে হলো কি, চেঞ্জ হচ্ছে পরিস্থিতি, তার সাথে কিভাবে আমরা অ্যাডজাস্ট করতেছি। বিয়া তো হয়ে গেল, একে অপরকে ছাড়া বাঁচবো না, বিয়া করে ফেললো, কিন্তু এখন খাইতেও তো কিছু লাগবে, এই যে যখন পরিস্থিতি এটার সম্মুখীন হয়, সেটাকে বলে ডাইনামিক। বুঝানো গেছে? বুঝাইতে পারছি? আশা করি স্ট্যাটিক ডাইনামিকের মধ্যে বোঝানো গেছে। তো চারটা মেন ডিফারেন্স কি, টাইম এলিমেন্ট, প্রসেস অফ চেঞ্জ, ইকুইলিব্রিয়াম, স্টাডি অফ দ্য রিয়েলিটি।
হ্যাঁ, আরো কি কি বলা যায় স্ট্যাটিক ডাইনামিকের? আর কোন উদাহরণ মাথায় আসতেছে না? মাথায় আসতেছে না। চলো এখন আমাদের দেখব কম্পারেটিভ স্ট্যাটিক। হ্যাঁ, কম্পারেটিভ স্ট্যাটিক কি? কম্পারেটিভ স্ট্যাটিক হচ্ছে হলো স্ট্যাটিক ডাইনামিক দুইটাকে আমরা এক করলে কি হয়, মানে স্ট্যাটিক আছে ডাইনামিক আছে, দুইটাকে তালি বাজাইলাম মানে এক করলাম কি হইল, এই কনসেপ্টটাকে বলে কম্পারেটিভ স্ট্যাটিক। মানে কি, প্রথমে ধরো কোনো একটা ইকুইলিব্রিয়াম পজিশনে গেল জিনিসটা, ওকে, তারপরে থেকে অন্য একটা ইকুইলিব্রিয়াম পজিশনে গেল, মানে নতুন ইকুইলিব্রিয়াম খুঁজা পাইলো। এই যে আগেরটার থেকে পরেরটার ইকুইলিব্রিয়ামে গেল, তার যে রেজাল্টটা হইলো সেটা নিয়ে কম্পারেটিভ স্ট্যাটিকের মাথা খারাপ, বা মানে তার ওইটা ডিসকাসে আলোচনা, মাথা খারাপ কইকেন তার ওইটা ডিসকাসে আলোচনা। চলো এখানে দেখি কম্পারেটিভ স্ট্যাটিক ক্রস of static and dynamic. In comparative static, we study the change of one equilibrium position to another as a result of the parameter. মানে ঠিক আছে, এখানে এই ব্যাপারটা আছে, এক্সোজেনিয়াস ভেরিয়েবলের জন্য এন্ডোজেনিয়াস ভেরিয়েবল চেঞ্জ কি হবে, না এত গভীরে যাচ্ছি না, নর্মালি বুঝতেছি। মানে একটা ইকুইলিব্রিয়ামের থেকে আরেকটা ইকুইলিব্রিয়ামে গেল, ওইটা কিভাবে গেল আমাদের দেখার দরকার নেই। মানে 10 তারিখে ইকোনমি ছিল ভারতের 5 বিলিয়ন, 12 তারিখে সেটা হয়ে গেল 13 মিলিয়ন, ওইটাতে আমাদের দেখার দরকার নেই 5-এর থেকে 13-তে কিভাবে গেল। আমাদের আলোচনার বিষয় হচ্ছিল ওই কম্পারেটিভ হওয়ার ফলে ডিমান্ড সাপ্লাই বা অন্যান্য ভেরিয়েবলে কি কি চেঞ্জ হবে। ওকে, বোঝা গেছে? চলো পড়ি। It helps to know the direct direction and magnitude of changes the variable when certain date change as the cause of the movement and equilibrium position. আরে ভাই এখানে রেজাল্ট বানা ভুল হয়ে গেছে। চলো, comparative statics determine the changes of endogenous variable that will result endogenous exogenous variable বুঝাইছিলাম। এন্ডো কি, যেটা ভিতরের মধ্যে আসছে, এন্ডো। এক্স কি, জীবনের থেকে চলে গেছে এক্স, এক্স এক্সোজেনিয়াস ভেরিয়েবলের জন্য এন্ডোজেনিয়াস ভেরিয়েবল কি কি চেঞ্জ হইলো। স্ট্যাটিক কম্পারেটিভ স্ট্যাটিক ইজ দ্য ডিটারমিনেশন অফ চেঞ্জ ইন এন্ডোজেনিয়াস ভেরিয়েবল, মানে ভিতরের গোলটার জন্য, ভিতরের গোলটা যে চেঞ্জ হইলো তার জন্য বাইরের ভেরিয়েবল গুলা কিভাবে দায়ী। যখন আমরা অঙ্ক দেখবো তখন আরো ভালো করে অ্যানালিসিস করব, আজকে বেসিক গুলা বুঝি। আরে তুই যাইস কেন রে ইয়ার। কম্পারেটিভ স্ট্যাটিক ইকোনমিক স্ট্যাটিক্স দ্য কম্পারিজন অফ ওল্ড অ্যান্ড নিউ ইকুইলিব্রিয়াম পজিশন। ওকে, বোঝা গেছে কম্পারেটিভ স্ট্যাটিকের কি। সব থেকে ভালো একটা উদাহরণ মাথায় আসছে, প্রেমিক প্রেমিকা বিয়ে করলো, পুরা গরিব, খারাপ অবস্থা, সবাই বগা টগা দিতেছে। এই যে একটা নতুন ইকুইলিব্রিয়াম পজিশন, গরিব খারাপ অবস্থা, এইটাকে বলে কম্পারেটিভ স্ট্যাটিক, মানে এটাকে বলে স্ট্যাটিক। কিন্তু চেঞ্জ হলো এই পরিস্থিতি, ছেলেটা খুব বড় লোক হয়ে গেল, তখন ওই পরিবারের লোকরাই যখন আলোচনা, ই রাম এইভাবে চেঞ্জ হইলো, এইটা রেজাল্ট, এত কিছু গাড়ি বাড়ি কিনতেছে, এই যে যখন এই জিনিসটা নিয়ে আলোচনা, তখনই সেটাকে বলে কম্পারেটিভ স্ট্যাটিক। বোঝা গেছে? ওই জিনিসটা ছিল ডাইনামিক, যখন এই রেজাল্টটা ওল্ডের সঙ্গে নতুনটার ইকুইলিব্রিয়ামের রেজাল্টটা নিয়ে যখন আলোচনা হবে, সেটাকে বলে কম্পারেটিভ স্ট্যাটিকের উদাহরণ। বাহ, খুব ভালো মাথায় আসছে। আরো দেখি, the comparative static economics we take only first equilibrium position and the final one we can compare to find out the change. বোঝা গেছে? কোনো সমস্যা নাই। instead of examining step by step whole process, ঠিক আছে। চলো, this method, হ্যাঁ এখানে খুব ভালো উদাহরণ দেওয়া হয়েছে, থাকে এই উদাহরণ এত লাগবে না। চলো তাও বলি।
আগে কোনো কিছু কইরা ডিমান্ড সাপ্লাই কইরা এত জিনিস ছিল, কত ডিমান্ড এত কেজি, ডিমান্ড 50 কেজি, সাপ্লাইও 50 কেজি কইরা আলুর দাম ছিল 5 টাকা। এখন আলুর দামে সাপ্লাই কমে গেল, আলুর দাম হয়ে গেল 10 টাকা। এই যে নতুন ইকুইলিব্রিয়াম পাইলাম, দুইটা জিনিস চেঞ্জ হলো, এক সাপ্লাই আর একটা প্রাইস, তার ফলে নতুন ইকুইলিব্রিয়াম পাইলাম, ডিমান্ডটা এক আছে। এইটা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন সেটাকে বলবো কম্পারেটিভ অ্যানালিসিস, মানে কম্পারেটিভ স্ট্যাটিক অ্যানালিসিস বাইরে হয়েছে এখন ভাই। According to Professor Lipsey, comparative statistics involves comparison of new equilibrium position with original equilibrium position due to change in some economic variable. চলো বিমল কি বলছে, বামল, comparative static can be used to show economic equilibrium before and after change one or more variable without trigger time required. বুঝে গেছে। চলো এখন একটা লাস্ট ছবি দেখি। এই যে এখানে এইটা একটা ইকুইলিব্রিয়াম পাইছিল প্রথমে P1 Q1, এইটা হচ্ছিল স্ট্যাটিক, ঠিক আছে। এই যে চেঞ্জ হইলো ডাইনামিক, এই দুইটা নিয়ে যখন দুইটা একসাথে আলোচনা করব তখন সেটা বলবো কম্পারেটিভ স্ট্যাটিক। assume that new studies show pizza can be most নিউবিয়াস, ঠিক আছে। নতুন স্টাডি শো করলো পিৎজা হচ্ছে সব থেকে, যত ফাস্ট ফুড আছে সব থেকে বেশি সুখাদ্য, বা খাইলে বডি টডি হয়, শরীর ভালো হয়, ঠিক আছে। তার ফলে পিৎজার ডিমান্ড হঠাৎ করে বাইরে গেল। এই যে জিনিসটা নিয়ে আলোচনা, কি কি হবে না হবে, এইটা হচ্ছিল কম্পারেটিভ স্ট্যাটিক্স এর আলোচনা। বোঝা গেছে? আর কোনো ভালো উদাহরণ আসতেছে কম্পারেটিভ স্ট্যাটিক্স এ? হ্যাঁ, আমাদের মেন্টালিটি ক্লাস 9-এ যখন আমাদের প্রথম প্রেম হয়েছিল, তাকে ছাড়াও বাঁচবো না, সেই সংসার, ঠিক আছে। কিন্তু যখন ক্লাস কলেজে উঠলাম তখন বুঝলাম ভাগ্যিস ওর সাথে আমার হয় নেই, ভগবান বাঁচিয়েছে। ওই যে একটা পরিস্থিতি ছিল আর এখন এই পরিস্থিতিটা, এইটা হচ্ছে কম্পারেটিভ স্ট্যাটিকের ভালো উদাহরণ। আর কিছু আর 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 হ্যাঁ, না আর মাথায় আসতেছে না। চলো আজকের জন্য শেষ করো।